হাই, আমাদের আরো একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি? বইমেলা, তাই তো? বইমেলা মানে অ্যাটলিস্ট মানে আমাদের অনেক কিছু ভেবে ভেবে লাস্ট হলো বইমেলা। তোমরা কোথায় যাবে বলছিলে? আরেকটা জায়গা জানো কোথায়? বলো বলো বলো, কোথায় যাবে বলছিলে? ট্র্যাম্পোলিন পার্ক। হ্যাঁ, ট্র্যাম্পোলিন পার্কে যাবে বলেছিল। তারপরে ঠিক হলো ফাইটার দেখতে যাবে। সবার প্রথমে ঠিক হয়েছিল বইমেলা, তারপরে চেঞ্জ হয়ে লাস্টে আবার হলো বইমেলা। বাবু একদমই বইমেলা যেতে চাইছে না, কারণ ও বই পড়তে একদম ভালোবাসে না, সেই জন্য ও বইমেলা যাবে না কিছুতেই। তো আমরা সবাই মিলে যাচ্ছি, তো জোর করে যাচ্ছে, বলছে আমি বইমেলা যাবো না, আমি বই পড়তে ভালোবাসি না, আমি বইমেলা যাবো না। লাস্টে বাবা কান ধরে নিয়ে যাচ্ছে। তাই দিদি কিছু বল। আমি কি বললাম, আমি তো বই পড়তে ভালোবাসি, তাই যাচ্ছি। হ্যাঁ, মানু খুব গল্পের বই পড়তে ভালোবাসে, কিন্তু বাবু একদমই গল্পের বই পড়ে না, কোনো বই পড়ে না। এই রাস্তাটার নাম কি মানুষ বলে যাচ্ছে? কি নাম আমাদের এই রাস্তা? পটি স্ট্রিট। আমাদের রাস্তাটার কি নাম বলুন? পটি স্ট্রিট। পটি স্ট্রিট। পটি স্ট্রিটটা দেখিয়ে দে। কোথায় পার্ক স্ট্রিট হবে তার নাম হয় পটি স্ট্রিট। পটি স্ট্রিট। চলো চলো চলো, গাড়ি গাড়িতে এর দেবে না। চলো চলো চলো, ওঠো। আমরা গাড়িতে কতজন বসেছি? 1 2 3 4, পেছনে 4 জন, সামনে রুবাই আছে। এদিকে তো মুখটা দেখা না রে। এরা দুজন, এই যে বুবাই, 7 জন একটা গাড়িতে গিনিস বুকে নাম যাবে আমাদের, রেকর্ড করেছি। আর ওই যে ওই গাছে মার্সিডিজ নিয়ে ও একা যাচ্ছে, আর আমাদেরকে এই ছোট গাড়িটা ছেড়ে দিয়েছে সবাই। ভাববে ট্রাকে করে যাচ্ছে, দেখা যাচ্ছে। টিকিটে কোনো দড়ি আছে? টিকিটে কোনো দড়ি আছে? তাহলে এই ছোট্ট কপড়টাই তুলে আর মেরে দাও না, তাহলেই তো হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা একটু ভালো করে বসে যাবো। ये तो पूरा नाइंसाफी हो गया। মৌসুমী, উই মিস ইউ। আমরা থাকলে একসাথে যেতাম বইমেলায়। তুই তাড়াতাড়ি চলে আয়, তোকে খুব মিস করছি, একা একা সব জায়গায় যেতে হচ্ছে, তাই না বল? সুপর্ণা মাঝখানে ভাবছে। ওরে বাবারে, চলো চলো, আমরা এসে গেছি। আরে বাবারে, আমার ব্যাগ, আমার ব্যাগ। ও মাই গড, থ্যাংক ইউ, সরি সরি, থ্যাংক ইউ। চলো, এই যে সুপর্ণা ব্যাগ ধরিয়ে দিয়েছে, কি সুন্দর, কত বড় ব্যাগ, একদম মিনি ব্যাগ। কোন গেটটাই ঢুকবো আমরা? সেইটাই না, ওই দিকে। চলো, টিকিট কাটতে হবে তো নাকি? গেটে ঢুকতে গেলে কি টিকিট কাটতে হবে? চলো চলো, শুরু করবো, চলো শুরু করবো, চলো। হ্যাঁ, কোথায় স্যার? একসাথে থাক রে, হারিয়ে যাবো। ছোট্ট আঙ্কেলের হাত ধর, আমি আর সুপর্ণা আর ওরা দুজন, চল দুজন করে। চলো চলো, অসুবিধা নেই। বুফের মানে কোথায় গেলে বই না, সব রকমই আছে, তাই তো? আমি এই ফার্স্ট টাইম এসেছি বুফে। সবারই ফার্স্ট টাইম। রুবাই আগে এসেছিস? ওর ভাই তো সব জায়গায় একদম একবার ছেড়ে 4 বার। আজ আমাদের প্রতিবাদ্য বিষয় হচ্ছে মহাপ্রাণকে অবলম্বন করে একদিকে নারী। সব বই ফই কিনে দিচ্ছে আমাদেরকে, তাই তো? আমি হচ্ছে, তুই কি কি বই নিয়েছিস দেখি? দেখা, এই তো দুটো হবে। হ্যাঁ, হাতে রাখ।
কি ভিড়, বাপরে বাপ। হ্যাঁ আমরা বাইরে ও নিয়ে নিয়েছে সুপর্ণা। হয়ে গেছে আমাদের বই নেওয়া, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আমি চা খাচ্ছি না, আমার দুজনে কফি খাচ্ছি, আমি আর আমরা দু ভাই বোনে খাচ্ছি। আমরা এসে গেছি বইমেলা থেকে এখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। ক্রেতা সুরক্ষা মেলা হচ্ছে আমাদের এখানে, হচ্ছে স্টল দেওয়া হয়েছে, ছোট যে কাঁটা হয় ছোট এফডি যে স্টল দেওয়া হয়েছে আমাদের, তো আমরা ওখানেই এসেছি। তো চলো ভেতরে যাই। আর আমাদের এখন সিনেমা দেখারও টিকিট কাটা হয়ে গেছে, 6:45 আমাদের হচ্ছে টাইম আছে ফাইটার সিনেমা দেখতে যাব। এখান থেকে হয়ে আবার ওখানে যাব। তো সিনেমা শুরু হতে হতে মোটামুটি আধ ঘন্টা লেগেই যায়, অ্যাড দিতে দিতে। তো 7:15 হয়তো বেজে যাবে সিনেমা শুরু হতে হতে। এখানে একবার দেখা করে আমরা ওখানে বেরিয়ে যাব। কোথায় আছে আমাদের স্টলটা দেখি, চলো। এই হচ্ছে আমাদের স্টল, 63 নম্বর। কি খাবি, খা তাড়াতাড়ি নে, আমাদের ওখানে শুরু হয়ে যাবে। ওখানে ভেতরে কিছু খাবি বলবি না, এখানে যা খাবার আছে খেয়ে যা। আমি খাবো না। ফ্রেঞ্চ ফ্রাই না ফিশ ফ্রাই বললে? ও ফ্রেঞ্চ ফ্রাই শুনলে কিছু হবে। তো আজকে সকালবেলা থেকে তেমন কোনো ভ্লগই বানাইনি, আমি বিকেলের ভ্লগটাই পোস্ট করলাম। বিকেলে এখন আমরা ব্রেকফাস্ট কেনার জন্য বেরিয়েছি। আসলে ব্রেকফাস্টটা শেষ হয়ে গেছে, যেমন ব্রেড কিনতে হবে, দুধ কিনতে হবে, অ্যাভোকাডো কিনতে হবে, তার জন্যই বেরিয়েছিলাম। তো এখানে কোয়াপে চলে এসেছি। এখানে এসে দেখছি ইস্টারের জন্য এই জায়গাটা মানে কোয়াপটা বেশ ভালো সেজে উঠেছে, আর খুব ভালো লাগছিল আমার। আসলেই ঘর সাজানোর জিনিস দেখলেই আমি সেই দিকে ছুটে যাই, সেটা যাই হোক না কেন। তো এগুলো তোমাদেরও দেখাচ্ছি, আর আমিও আমার ক্যামেরা বন্দি করে নিচ্ছি। তো যেই শোপিসগুলো আমার খুব ভালো লেগেছে সেগুলো আমি ক্লোজ থেকে নিচ্ছি আর তোমাদের দেখাচ্ছি। দেখো র্যাবিটগুলো কি কিউট লাগছে, তাই না? আর এখানে যেগুলো আছে এগুলো ক্যান্ডেল স্ট্যান্ড বলা চলে আই থিঙ্ক। তো আর কাপ আছে, নানান রকম জিনিস আছে যেগুলো দিয়ে ঘর ডেকোরেশন করা যায়। তো বেশিরভাগ মানুষ মানে ব্রিটিশরা কিন্তু যে কোনো সেলিব্রেশন এরা এরকমভাবে ঘর সাজানোর মাধ্যমেই এরকমভাবেই করে থাকে। আর এদিকে চলে যাচ্ছি, আরও কিছু জিনিস দেখাচ্ছি তোমাদের। যেমন এখানে আছে ফুল, একটু পরেই তোমাদের দেখাবো। দেখো এই যে কত ফুল, দেখেছো? এগুলো ফুলদানির মধ্যে ফুলগুলো রাখা আছে। তো আমার একটা অর্কিড কেনার খুবই ইচ্ছা আছে। তো আগের বারে আমি যখন রেড হিলে ছিলাম তখন অর্কিড কিনেছিলাম। অর্কিডগুলো আমি বাঁচাতে পারিনি আসলে। তো অর্কিডের জন্য মানে অর্কিড যদি ঘরে আনা হয় না, তাহলে তার জন্য একটা আলাদা রকম প্রিপারেশান লাগে। মানে অল টাইম অর্কিডটাকে তোমাকে লক্ষ্য রাখতে হবে, কখন জল দিতে হবে, কখন সেই কাঠগুলোকে শুকিয়ে নিতে হবে, এগুলো। তো আমি সেভাবে বাঁচাতে পারিনি। আসলে অনেক রকমের অর্কিড এনেছিলাম। তো এবারে আর ওই রকম নর্মাল অর্কিড মানে অরিজিনাল অর্কিডগুলো আমি আর কিনবো না। তো এই যে প্লাস্টিকের অর্কিডগুলো তোমাদের দেখালাম হোয়াইট কালারের, এই অর্কিডগুলো ঘরে রাখলে না মনেই হয় না যে কত মানে এটা অরিজিনাল নাকি নকল, কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে অর্কিডগুলো। যাই হোক, এখন আমি তোমাদের দেখাচ্ছি এই শোপিসগুলো। দেখো কি ভালো লাগছে, তাই না? আসলেই এখানে আমরা
তো নিজেদের বাড়িতে থাকি না, তাই না? নাহলে সব কিছুই আমার মনে হয় কিনে নেব আর নিয়ে সাজাবো। কিন্তু কি হয় বলো তো, যখনই ইন্ডিয়া ছেড়ে চলে যেতে হয় না, তখন এইসব জিনিসগুলো সব নয় দিয়ে দিতে হয়, নয় ফেলে দিতে হয়। সব কিছু তো একসাথে নিয়ে যাওয়া যায় না। নিয়ে গেলে কি হয়, লাগেজটা অনেক ভারী ওয়েটি হয়ে যায়, তো তার কারণে এয়ারপোর্টে আবার প্রবলেম হয়। তার জন্য সব কিছুই ফেলে রেখে যেতে হয়। আগের বারে এসে আমি অনেক কিছু কিনেছিলাম আর খুব সুন্দরভাবে ঘরটা সাজিয়েছিলাম, কিন্তু সেগুলো যখন ফেলে রেখে চলে যাচ্ছিলাম না, এত খারাপ লাগছিল সেটা বলে বোঝানো যাবে না। তো এবারে প্ল্যান করেই রেখেছি, কতদিন থাকবো না থাকবো তার নেই ঠিক, তার কারণে এখনই সব কিছু কিনছি না। তো এই যে দেখো, এখানে ক্যান্ডেল গুলো যেগুলো বসানো আছে, এত ভালো স্মেল। আমি যদি তোমাদেরকে গন্ধটা শুঁকাতে পারতাম এত ভালো হতো, মানে অসম্ভব সুন্দর, অসাধারণ যাকে বলে। আর এই যে ফটো ফ্রেমটা দেখছো, এইটা কিন্তু স্টোন দিয়ে করা, ঠিক আছে? আরও দেখো এই যে ক্যান্ডেল সব রাখা আছে সাজিয়ে, নানান ধরনের স্মেল এই ক্যান্ডেলগুলো। তো আমি যেমন সোপ মেকিং করি, তো ক্যান্ডেল মেকিংও আমি করতে পারবো অবভিয়াসলি। ইচ্ছা আছে কখনো এইরকম ক্যান্ডেল আমিও বানাবো, নিজের ঘরে সুন্দর করে সাজিয়ে রাখবো। এগুলো হচ্ছে ল্যাভেন্ডার সিডস, আর এখানে যেসব ফ্লাওয়ারগুলো হয় সেসব সিডসগুলো এখানে রেখে দিয়েছে। আগের বারে বনিকে ল্যাভেন্ডার সিড দিয়েছিলাম, বাট এখনো পর্যন্ত ও সেভাবে ল্যাভেন্ডারের গাছ বানাতে পারেনি। দেখি কবে ও ল্যাভেন্ডার গাছ বানায়। এই বক্সগুলো দেখে প্রথমে মনে হয়েছিল বাবা এত বড় বড় মোটা মোটা বই, যখনই খুলেটা দেখতে গেলাম যে কত পাতা আছে, কি লেখা আছে, দেখি এরকম একটা বক্স। তো সত্যি খুব অবাক লেগেছিল। এগুলো না ঘরে সাজানোর জন্য, লাইব্রেরি করার জন্য কিন্তু খুবই ভালো। আসলেই আমার মনে হয় যে অনেক ফেক লাইব্রেরি করা থাকে ঘরের মধ্যে, তাই না? যে কত পড়তে ভালোবাসে, আমি তো একদমই পড়তে ভালোবাসি না। যাই হোক, তবে এইগুলো আমার মনে হয় ঘরে সাজিয়ে রাখলে সবাই এসে ভাববে যে বাবা মানুষটা কত পড়তে ভালোবাসে। আসলেই না। যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়েছি। এরপর চলে যাচ্ছি টিকে ম্যাক্সে। আর টিকে ম্যাক্সে যাচ্ছি কারণ আমারও একটা জ্যাকেট কিনতে হবে, আর বরেরও একটা জ্যাকেট কেনার আছে। কারণ আমি এখানে একটা ইয়েলো কালারের জ্যাকেট পরে থাকি অল টাইম, যেটা সুইজারল্যান্ডে যাওয়ার জন্য কিনেছিলাম। তো জ্যাকেটটা আমার খুবই প্রিয়, রেগুলার ইউজের জন্য আমি ওটাকে পরতে চাই না, কারণ জ্যাকেটটা নষ্ট হয়ে যাবে। আর তার কারণেই এসে দেখছি এখন শীতটা শেষ হয়ে আসছে, তাই অনেক কিছু বেশ সেল দেবে, জামা কাপড়ে অনেক সেল থাকে। তার কারণে জ্যাকেট দেখলাম, তেমন পছন্দ হলো না। এখন সেন্সবেরিতে চলে এসেছি, আর সেন্সবেরিতে এই যে বনির জন্য এগুলো তুলে রেখেছি। বনি ভালো করে দেখ, তোর হয়তো পছন্দ হতে পারে। আমারও এগুলো দেখে ভীষণ পছন্দ হচ্ছিল। যাই হোক, আমি এখন এগুলো থেকে বেরিয়ে চলে যাচ্ছি। আমাদের ব্রেড নিতে হবে এখন, ব্রেড, আর তার সাথে নেব শসা, দুধ আর মেয়োনিজ নেব। আর তার সাথে আর কি নেব, আচ্ছা অ্যাভোকাডোর সাইডে গেলাম, বাট অ্যাভোকাডোগুলো প্রত্যেকটা শক্ত শক্ত, একটু নরম হলে ওগুলো ম্যাশ করে খেতে বেশ ভালো লাগে, বাট অ্যাভোকাডোগুলো খুবই শক্ত শক্ত, যার কারণে অ্যাভোকাডোগুলো আর নিচ্ছি না। তো এখানে শসাগুলো দেখো এত লম্বা লম্বা আর খেতে এত টেস্টি, কি ভালো লাগে। তার কারণে কিন্তু আমি শসাগুলো এখান থেকে নিয়ে নিই। এগুলো স্যালাদের জন্য খুবই ভালো, আর ওয়েট লস করার জন্য অবভিয়াসলি খুবই ভালো। তো তার কারণে নিয়ে নিলাম। বাকি আবার এইসব সাইডেই আমরা ফিরে চলে এসেছি। এখন এখান থেকে চলে যাব বাড়ি, কারণ বেশ ঠান্ডা লাগছে আর ব্যাগটাও বেশ ভারী হয়ে গেছে। তার কারণে বাড়ির দিকে রওনা হচ্ছি। আর গ্রেপস থেকে আমার বর বলল একটুখানি স্যান্ডউইচ কিনবে, কারণ ওর খিদে পেয়েছিল, বাট চিকেন স্যান্ডউইচ ছিল না। তার কারণে আমরা আর কি করা যাবে, যাই হোক বাড়িতে গিয়ে পনির রান্না করব, এটাই কথা ছিল। তো বাড়িতে চলো যাই, গিয়ে এখন পনির রান্না করতে হবে। মাছ বানিয়ে রেখেছি, মাছ ধুতে হবে, তো মাছ ধুয়ে মাছের তরকারি করতে হবে। অনেক কাজ আছে এখনো পর্যন্ত। বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছি। আর তারপরে রুটিও করতে হবে। একদিন তোমাদের দেখাবো আমি যে রুটিটা আমি কিভাবে বানাই। এখানে যারা এখানে থাকো রুটি করতে পারো না, রুটি কিনে খেতে হয়, তাদের জন্য আমি ভিডিওটা বানাবো। ভিক্টোরিয়া কোয়ার্টারের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, কারণ বাইরে থেকে গেলে না অনেক বেশি
বেশি ঠান্ডা লাগছে, তাই এই রকম শর্টকাট রাস্তা করা আছে যাওয়ার জন্য। আর এই ভেতর দিয়ে যেতে যেতে দেখতেও বেশ, এখানে যে এই যে স্টোরগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছে, এগুলো দেখতেও বেশ ভালো লাগে। আর এখন অবভিয়াসলি এগুলো ক্লোজ হয়ে গেছে, কারণ 8টা বেজে গেছে। আর এই যে জায়গাগুলো দেখছো, এইগুলো না মানুষের বসার জন্য বানিয়ে রেখেছে। অনেক সময় মানুষ অফিস থেকে বেরিয়ে টাইম পাস করার জন্য বা হাজব্যান্ড ওয়াইফ বেরিয়ে একটু টাইম পাস করার জন্য ওই সব জায়গাগুলোয় বসে আর কফি খায়। দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি এখন চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে রান্নাও করে ফেলেছি পনির বাটার মশলা, আর তার সঙ্গে রুটি। অবশ্য তোমাদেরকে দেখানো হয়নি রান্নাটা, যাই হোক পরে একদিন তোমাদের শেয়ার করে দেব। अल्हम्दुलिल्लाह वो दिन आ पहुंचा जब मेरा এখন বাজে রাত্রি 10টা। আমাদের সিনেমা দেখা শেষ হলো, এবার যাব বাড়ি। রাত্রি হয়ে গেছে, সেই বিকেল 4টে থেকে বেরিয়েছি। তো আমাদের ব্লগটা আজকে এখানেই শেষ হচ্ছে। বাই, গুড নাইট। হ্যাঁ, অবশ্যই সবাই ফাইটার সিন দেখো, মানে ভীষণ ভালো লেগেছে, ভীষণ। তো যাই হোক, টাটা, গুড নাইট।